দর্শক, ঢাকা বরিশাল খুলনা মহাসড়কের খবর জানাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোসলেউদ্দিন ইমরান। ইমরান, পদ্মা সেতুর পর ভাঙ্গায় যাত্রীদের উপস্থিতি কেমন? যাত্রীরা পরিবহন পাচ্ছেন কিনা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। জি ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যার মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আজহা এবং শেষ মুহূর্তে এসে যাত্রীদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দিতে মহাসড়কে কিন্তু বেড়েছে গাড়ির চাপ। তা আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের যে ভাঙ্গা গোলচত্বর এলাকাটি রয়েছে সেখানে। সেখানে এসে আমি সকাল থেকে যেমনটি দেখতে পেয়েছি যে সড়কটিতে যানবাহনের চাপ থাকলেও কোথাও তেমন কিন্তু যানজট আমরা পাইনি। তো বিষয়টা নিয়ে আমি কথা বলেছি ভাঙ্গা হাইওয়ে পুলিশের সঙ্গে। তারা আমাকে জানিয়েছেন যে ভাঙ্গায় যাতে কোথাও যানজট তৈরি না হয়, এজন্য ভাঙ্গা হাইওয়ে পুলিশের পাশাপাশি ফরিদপুর জেলা থেকে কিন্তু ভাঙ্গা থেকে আসছে। এবং আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই ভাঙ্গার চত্বরের আশেপাশে সকল বাস কাউন্টার গুলো রয়েছে সেখানে কাউন্টার সংশ্লিষ্ট এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তো যাত্রীরা আমাকে জানিয়েছেন যে তারা অতিরিক্ত ভাড়া দিয়েও কিন্তু বাসে সিট পাচ্ছে না। তো বিষয়টা নিয়ে আমি কাউন্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। তারা আমাকে জানিয়েছেন যে দূরপাল্লা থেকে যেই বাসগুলো ছেড়ে আসে সেগুলো আগে থেকে সিট পরিপূর্ণ হয়ে যাওয়াতে কিন্তু তারা সিট দিতে ব্যর্থ হচ্ছেন। এতে কিন্তু ভোগান্তি বেড়েছে যাত্রীদের। তো ফারিয়া, এই ছিল ভাঙ্গা থেকে আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।